যে কথা কাজগুলো করলে তারা তাদের ছোট মনে কোনো সময় পানি তৈরি হবে, কষ্ট তৈরি হবে, এরকম কোনো কথাবার্তা তাদের সামনে না বলা, কাজ না করা, তাদেরকে সেইভাবে মোটামুটি প্রস্তুতি নেওয়া। ছোটবেলা থেকে ইসলামে বাড়িতে কি আমাদের এখানে বাঁকুড়ার পাড়া ঘন্টা থাকে, বাকি সময়টা আপনাদের সাথে থাকে। ইসলামের যে মৌলিক হুকুম আহকাম গুলো আছে তার গুরুত্বগুলো এগুলো আপনাদের সামনে মানে আপনাদের থেকে যেন তারা শিখতে পারে। তারা যেন প্রতিদিন মুসলমানের উচিত কোরআন তেলাওয়াত করা, এটা আপনাদের থেকে তারা শিখতে পারে। নামাজের টাইম মতো নামাজের গুরুত্ব দেওয়া, মানবিক হওয়া, এইগুলো যেন ছোটবেলা থেকে তারা শিখতে পারে। এবং ছোট ছোট বিষয়গুলো তাদের সাথে আলোচনা করা, সাহাবীদের জীবনে আলোচনা করা, বিশেষ করে কোরআনুল কারীমের যেসব মানে গল্পগুলো আছে, হাদিসের যেসব গল্পগুলো আছে, এগুলো বাচ্চাদের সামনে এগুলো শেখানোর চেষ্টা করা, তাদেরকে এগুলো পড়ানোর চেষ্টা করা। সর্বোপরি তারা যেন আল্লাহ নেক সন্তান হতে পারে। এই ব্যাপারে সর্ব অবস্থায় আপনাদের চেষ্টা যেন এটা চেষ্টা থাকে। চেষ্টা ছাড়া আল্লাহ তাআলা আমাদের কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহ কবুল করার মালিক, কিন্তু আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। আমরা যে প্রতিষ্ঠানে দিয়েছি, এই প্রতিষ্ঠান শুধু শিক্ষকরাই আপনার সন্তানকে করে দিতে পারবে না। আমরা মনে করি যে প্রতিষ্ঠান মানে হলো শিক্ষক, ছাত্র এবং অভিভাবক মিলে এই প্রতিষ্ঠান। আপনাদের দায়িত্বগুলো আপনারা যদি যথাযথভাবে পালন না করেন, বাচ্চাদেরকে আমরা আসলে লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই জন্য বাড়ির থেকে বাড়ির পরিবেশটাকে নির্মল হতে হবে, পবিত্র হতে, পরিচ্ছন্ন হতে হবে। বাড়ি যেন একটা জান্নাতি পরিবেশ হয়, এই পরিবেশ করার দায়িত্ব আপনাদের। এবং সব সময় ওদের ভিতরে ঘৃণাবোধ শেখাতে হবে। বাচ্চাদের ঘৃণা, কোন কাজটা ঘৃণা, যেমন মিথ্যা কথা বলা, এটা যেন ঘৃণিত কাজ। এই কথাগুলো তো মুমিনদের সাথে যায় না। এটা ছোটবেলা থেকে এইগুলো তাদেরকে অভ্যস্ত করা। এই বিষয়গুলো হিংসা, ঘৃণা, বিদ্বেষ অর্থাৎ শয়তানের যে সকল অস্ত্র আছে, এই অস্ত্রগুলো তাদেরকে শিখানো যে বাবা এইগুলো শয়তান লালন করে, এই কাজগুলো করলে, এই চিন্তাগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেবে। এই কাজগুলো করতে হয়, আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না। আল্লাহর পছন্দকে সামনে রাখা। এবং সর্বোপরি যেটা বলবো সেটা হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে ধারণ করে সকল ক্ষেত্রে রোল মডেল হিসেবে তাকে গ্রহণ করার জন্য বাচ্চাদেরকে এখন থেকে উদ্বুদ্ধ করতে হবে। ছোট ছোট দোয়ার মাধ্যমে, ছোট ছোট কাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করার জন্য সর্ব অবস্থায় তাদেরকে উৎসাহিত করা। তারা যখন খাবারটা গ্রহণ করবে, কিভাবে খাবার গ্রহণ করবে। আমরা এই যে এখন বলি যে এই যে আমাদের মানে এখানে যারা থাকে, তাদের খাবার গ্রহণের ইসলামের আদবের ব্যাপারে যদি আমরা জিজ্ঞাসা করি, তারা এখন অনেক কিছু বলতে পারেন। তারা জানতো না যে খাবার গ্রহণ করার আগে 2 হাত ধুতে হয়, এটা তারা জানতো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খাবার গ্রহণ করার আগে 2 হাত ধোয়ার কথা বলেছেন, 1 হাত না। এবং খাবার গ্রহণ করার আগে বিসমিল্লাহ না বলে খাবার গ্রহণ করতেন না। এবং খাবারের কোনো অংশ যদি পড়ে যেত, সেই খাবারটা তুলে খেতেন। উচ্ছিষ্ট খাবার এটা শয়তানের খাবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলে তোমরা সবসময় শয়তানের সাথে কি করো? বিরোধিতা করো। শয়তান যেটা কাজটা করে, সেই কাজ করার সুযোগ দেওয়া যাবে না। খাবারটা যেন উচ্ছিষ্ট কোনোভাবে, বাচ্চারা যখন বাড়িতে খাবার গ্রহণ করে, খাবার আদবগুলো তাদেরকে শেখাতে হবে। ছোট ছোট কাজ এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করানোর ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা। খাবার কোনোভাবে তারা নষ্ট করতে পারবে না। খাবার যতটুকু প্রয়োজন ততটুকু নেবে। বিশেষ করে তারা খাবার শেষে তার আঙুলটা চেটে খাবে, প্লেটটা চেটে খাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়মিত সুন্নাত ছিল। এই যে এখন আধুনিক আপনার সায়েন্স তারা স্বীকার করছে যে আঙুল চেটে খালি আঙুলের মাথাতে এমন এক ধরনের পদার্থ নির্গত হয় যেটা মানুষের পেটে গেলে ডাইজেস্টটা সুন্দর হয়। কোনো জীবাণু থাকলে সেটা পেটে গেলে জীবাণু থাকলে সেটা জীবাণুটাও মারা যায়। এই জন্য হাত চেটে খাওয়া, প্লেট চেটে খাওয়া, প্লেট পরিষ্কার করে খাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল। এবং কোনোভাবেই কোনো কিছু অপচয় করা যাবে না। খাবার তো নয়, অন্য কোনো কিছু অপচয় করা যাবে না। এটা বাচ্চাদেরকে এখন থেকে মোটামুটি বাচ্চাদেরকে খেয়াল রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং সর্বোপরি আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনারা অনেক কষ্ট করে আসছেন, আমাদের আসা যাওয়ার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ তাআলা যেন নেক সন্তান হিসেবে আমাদের সন্তানগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা যে দায়িত্ব প্রতিষ্ঠানের উপরে দিয়েছেন, এই দায়িত্ব ফাঁক আদায় করে আমরা প্রতিষ্ঠান থেকে যেন দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। এবং বিশেষ করে এই সন্তান যেন কিয়ামতের দিন এবং দুনিয়াতেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা বৃদ্ধি করেন। সন্তানের কারণে কিয়ামতের দিনে অনেক সন্তানের কারণে পিতামাতার আমল 0 থাকলেও সে এগিয়ে যাবে।
সমৃদ্ধ মানে আমলের দিক থেকে সে সমৃদ্ধ হয়ে যাবে, কারণ তার সন্তান তার জন্য দোয়া করেছে, ভালো আমল করেছে, সব সওয়াবগুলো তার আমল নামায় পৌঁছাতে থাকবে। এই অবস্থা যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন তারা দান করেন। এবং আপনাদের কোনো কথা পরামর্শ থাকলে আমরা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ তাআলা আপনাদের আশাটা কবুল করুন। আপনারা যে সবাই স্যাক্রিফাইস করেছেন, কষ্ট করে আসছেন, এতে আমরা অনেক সম্মানিত বোধ করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে যারা খেয়ে দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা